নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা নিরামিষ কাঁচকলার রেসিপি। কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কাঁচকলাগুলোকে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত কাঁচকলাগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা, আর দেবো গরম মশলা আর বেসন। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কাঁচকলাটাকে চটকে মেখে নেব। মেখে নিয়ে প্রথমে গোল গোল আকারে, পরে চ্যাপটা চ্যাপটা কোপ্তা আকারে গড়ে নেব। গড়ে গরম তেলে ভাজতে দিয়ে দেব। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত কোপ্তা তুলে নিয়ে তাতে গরম তেলে দিয়ে দেবো আলু। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটিতে টক দই, তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে সমস্ত আলুটা তুলে নেব। তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেলে এবার ওতে দিয়ে দেবো দইয়েতে ফেটানো মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো আলু আর নুন আর চিনি। নুন চিনি দিয়ে ফুটতে দিয়ে এবার মিক্সারে বেটে নেব কাজু আর চারমগজ। কাজু আর চারমগজ বাটাটা সমস্ত দিয়ে দেবো ফ্রাই প্যানে। এইবার খানিকক্ষণ আরও ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ফুটতে দেবো। ফুটে গেলে এতে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। গরম মশলা আর ঘি দেওয়ার পর এক এক করে দিয়ে দেবো কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলে আমার রেডি হয়ে গেল কাঁচকলার কোফতা কারি। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।